হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল আপডেট। আর আমি দেখতে চলছি তোমাদের সঙ্গে আমাদের একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে শনিবার, তো আগের দিন শুক্রবারের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। আর আজকেও কিন্তু অনেকটা সেই রকমই হতে চলেছে। কাল গেছিলাম কৃষ্ণনগর লাইন, আজ যাবো বনগা লাইনের দিকে। তো সেটাও সেরকম সেম টাইমে যাবো। তবে তার আগে যেখানে এই বাড়িতে আছে আর আমার বড় মেয়ে যেহেতু ওই বাড়িতে আছে, তো তার জন্য এই বাড়ির কাজ মিটিয়ে বাবাকে বলেছি তোমার যখন ফ্রি টাইম হবে তুমি আমাকে তাড়াতাড়ি করে এসে নিয়ে যাও। অনেকক্ষণ পরেই তোমাদের সাথে এসে ব্লগটা শুরু করলাম। সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজ সেরে টেরে নিয়ে ধুকাটি ধরিয়ে নিয়েছি, ময়লা গাড়ি এসেছিলো ময়লা ফেলে টেলে দিয়েছি। এমনকি চা করে দুজন মিলে বসে গল্প করতে করতে চা খেয়ে উনি চলে গেল কাজে দোকানে, আর আমি এখন চলেছি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে। তো তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমাকে দেখে বুঝতেই পারছি আমি ভালো আছি, কিন্তু একটু টেনশানে আছি। টেনশানটা যতদিন না আমরা এই অনুষ্ঠানটা পার করে দিতে পারছি না, ততদিন পর্যন্ত আমার টেনশন কমবে না। আমার রাত্রে ঘুম আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাচ্ছে। সকালে যে তাড়াতাড়ি উঠছি, কিন্তু আমার শরীরে সেই ক্লান্তিটাও নেই যে ঘুমটা ঠিক করে হচ্ছে না। এক্সাইটমেন্টের সাথে টায়ার্ডনেসের সাথে সব একেবারে হজবড়লা হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু কাল রাতে আমরা কেউই কিছু খাইনি, এদিক ওদিক ঘুরে বেরিয়ে একটা ওটা চাল খেতে খেতে পেট এত বোঝা হয়ে গেছিলো। রাত্রে এসেই রাত পা ধুয়ে যখন ব্লগটা শেষ করেছিলাম, তারপরেই ওই ঘরে বসে বসে খানিকক্ষণ একটু গল্প টল্প করে টরে নিয়ে 11:30টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। কালকে ঘুমটা ভালো হয়েছিল, একটু সারাদিন জার্নি করতে করতে গেছিলাম। আবার উঠেছি সেই 6:30টার সময়। চলছে, ছোটো মেয়েটা এখনও ঘুমাচ্ছে, আর বড় মেয়েটা 10টার থেকে পড়া আছে। বাবা দেখি কখন নিতে আসে। কিন্তু কালকে খাইনি, তো কালকে খাবারগুলো সব রয়ে গেছে, ওটা গরম করবো, ওটা সুবিধে সকালে খেয়ে নেবে, আর আমিও সকালে খেয়ে নেবো। চা তো খাওয়া হয়ে গেছে, বাসন টাসন রয়েছে, সেগুলো মাজবো। স্নান করার সময় কিছু জামাকাপড় ভিজিয়ে এসে সেই জামাকাপড়গুলো ধোবো। ব্যাস, সকালের কিন্তু এসে বকর করে অনেকটা আপডেট শেয়ার করে দিলাম, যেগুলো করবো। তো যখন আবার আমি বেরোবো তখন আমার তোর সাথে দেখা হচ্ছে। এই বাড়ির থেকে ওই বাড়ি যখন যাবো, গরমও করছে, রোদের কি তাপ। এখন একটু বৃষ্টিটা হয়ে যেত, আর তাহলে একটু টেনশনে কম থাকতে হবে। আরও বেশি টেনশনে আছে যখন বৃষ্টি তো হবেই, কারণ যা তখন দিচ্ছে একদিন না একদিন বৃষ্টি নামবে, সেটা যেন ওই দিন না হয়। যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। ভাবছো তো যে এই সব কী নিয়ে আমি বসেছি, আমি কি করছি, আর এগুলোই বা কী। এখন আমি করতে বসেছি 200 জিকের প্রজেক্ট। ওদের এক্সাম আসছে হাফ ইয়ারলি, তো হাফ ইয়ারলি এক্সামে ওরা 50 নাম্বার কিন্তু জিকের রয়েছে প্রজেক্টেই। তো সেটাই আমি করছি। এখানে ফল ফুল আর পাতার ছবি আছে, সেইগুলো 5টা করে আমি এখন কাটিং করব, আর এই আর্ট পেপারটার মধ্যে বসাবো। আর তারপরে সমস্ত কিছু আমি করে দেবো। জাস্ট ওদেরকে বলেছে যে কোনটা কী সেটা চিনে যেন তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে নামটা লেখে। তো দেখো, এখানে কিন্তু আমি সমস্ত পাতা ফল ফুল সব লিখে দিয়েছি, এমনকি ক্লাস রোল নাম্বার নাম সবই লিখে দিয়েছি। নিচে ড্যাশ টেনে দিয়েছি, সেই ড্যাশের মধ্যে ও শুধু এখন নামটা লিখবে। তো কেমন হয়েছে প্রজেক্টটা, ওর ফার্স্ট প্রজেক্ট। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যে কেমন লাগলো তোমাদের। যেহেতু আমরা সুজিত আগের দিনের ভাত তরকারিটাই খেয়েছিল, তো আমার জন্য এখানে এনে দিল সুজিত কিন্তু ডালপুরি আর তার সাথে তরকারি। এটা খেয়ে দিয়ে নিয়ে বাবাও চলে আসলো, আর আমিও লটা কম্বল গুছিয়ে নিয়ে মেয়ে নিয়ে চলে যাচ্ছি ওই বাড়ি। দুষ্টুকে বলেইছিলাম যে 10টা 15-20 পড়াতে আসবে, আর তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। ও ঘুম থেকে একটুখানি আগেই উঠলো, ওকে জাস্ট রেডি করেই নিয়ে বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে আমাদের পথেই অরুণ আইসক্রিমের দোকানটা এখন হয়েছে। তো ভাবলাম কটা অরুণ আইসক্রিম খেয়ে নিই, কিনে নিই। আমি কোনো খাইনি, তো একটু আমার ভালো লাগছে। আর আমার মতন কে কে অরুণ আইসক্রিম খেতে ভালোবাসছে আমি কিন্তু কমেন্টে জানিও। তো এই কতগুলোই আইসক্রিম আমি নিয়েছি, যাতে অনেক দিন ধরে খেতে পারি। তারপরে এখন তোমাদের সামনে অনেকক্ষণ পর আসছি। দুপুরবেলায় বাটা মাছের ঝোল দিয়ে, মাছের তেল দিয়ে ভাত খাওয়া দাওয়া করে, ভাত ঘুম না দিয়ে রেডি হয়ে আমরা 3 জনে আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থল। আজকে কিন্তু গাগনাপুরে যাচ্ছি নেমন্তন্ন করতে। ওখান থেকে ফিরতে সমস্ত কিছু আবার করতে আসবো, মানে ডাইরেক্ট আমরা আজকে গাগনাপুর চলে যাবো। তারপর ফেরার পরে বাবাইগুলো করবো। তো দেখো, বলতে কিন্তু আমি গাগনাপুরে আমার মামা বাড়িতে চলেই এসেছি। এখানে আমার মোট কিন্তু 4টে মামার ঘর আছে। তো বড় মামি, মেজো মামি, ছোটো মামি সবার ঘর বলে আমার আরও একটা এখানে কিন্তু 2টো ছোটো মামি আছে। তো সবার ঘরেই কিন্তু ইনভিটেশনটা করে নেব। তো দেখো, যেহেতু আমি আমার ছোটো মামিকে বলে এসেছিলাম যে আমি আজকে আসতে পারি, মামি দেখো কী আয়োজন করে রেখেছে। এখানে করে রেখেছে চিকেন আর লাল আর এখানে লুচি। দুষ্টু এখানে মোবাইল দেখছে, সুজিত খাওয়া স্টার্ট করে দিয়েছে। এখান থেকে আমি আর দুষ্টু খেয়ে নেবো, যেহেতু বাড়িতে ভাত খেয়ে এসেছি, তার জন্য বললাম দুষ্টুর আলাদা করে প্লেট দিতে হবে না, আমি আর দুষ্টু এখান থেকে খেয়ে নিচ্ছি। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম রায়নগরে সুজিতের বন্ধুর বাড়ি। ওদের বাড়িতে আর ঘরের ভেতর ঢুকিনি, বাড়িটা এতটা ঠান্ডা, এত হাওয়া দিচ্ছিলো, তা ওরা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো। তো সেই কোল্ড ড্রিঙ্কসটাই খাচ্ছি আর বসে আছি। আর গাগনাপুরে মেজো মামিদের ঘরেও 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস
খেয়েছিলাম, ছোটো বন্ধুদের ঘরেও এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। যেখানে যাচ্ছি চায়ের অফারের থেকে বেশি কোল্ড ড্রিঙ্কসই পাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমার পেটে চড়া ধরে গেল, আর কি বলবো। তবে না, আগের দিন যেমন কারোর বাড়িতে কোনো কোল্ড ড্রিঙ্কস ঠান্ডাই খেয়ে গেছি, চা পাইনি, আজকে কিন্তু চা পেয়েছি। এই যে এটা হলো দুষ্টুর বন্ধুর বাড়ি। দুষ্টুর বন্ধুর বাড়ি মিশন করতে এসে দুষ্টুর বন্ধুর মা যেহেতু আমারও বান্ধবী, তো আমাকে বললো ঠান্ডা খাবার নাকি। আমার না, তুমি তাহলে এক কাপ চা করো ঝটাপট, আমি বলে বেরিয়ে যাবো, কারণ অনেক বড় লিস্ট দিয়ে বেরিয়েছি, অনেকের বাড়িতে যেতে হবে, তো সময় প্রচণ্ড কম। তার জন্য বললাম তুমি বেশি কিছু করতে হবে না, জাস্ট আমার জন্য এক কাপ চা করো। চাটা খেয়ে নিলাম। এখন আমরা রেডি হয়ে চলে এসেছি দুষ্টু আরেকটা বন্ধুর বাড়ি। এখানেও দেখো আমাদের জন্য কী আয়োজন করেছে। যেহেতু বলেছিলাম যে যাবো, কারণ বাড়ি থাকে কি না থাকে কোনো ঠিক নেই, জাস্ট এইটুকুনি বলেছিলাম বলে আমার এখানে লুচি, মিষ্টি আর আলু ভাজা করেছে। তো এই একটা প্লেট থেকেই আমরা 3 জনে খাচ্ছি, কারণ আগেই তো খেয়ে বেরোলাম লুচি, আর মানুষ কত খায়। আর আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে প্লিজ অ্যাভয়েড করে নিও, কারণ ছুরি ক্ষিপ্ত হয়ে গেছে। ওর সাথে কথা না বলে আমি মোবাইলের দিকে রাখি কথা বলছি, তো তার জন্য বাইরে আসার পরে কারেন্ট চলে যায়। আর কারেন্ট চলে যাচ্ছে কারণ বুঝতেই পারছি, জানি না মোবাইলে কতটা ক্যামেরা ফোকাসে নিচে, কারণ একটু আগে হাওয়া হচ্ছিলো, বিদ্যুৎ চমকাচ্ছিল। ক্যামেরা অন করার পর থেকে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে না, আর হাওয়াটাও অত জোরে উঠছে না। ওখান থেকে ফিরে ক্যাম্পে আমার পিসি শাশুড়ির বাড়ি, তারপরে মুদিখানার দোকানে লিস্ট জমা দেওয়া, তারপরে সুরজিতের একটা বন্ধুর বাড়ি, তারপরে সমস্ত আরেকটা বন্ধুর বাড়ি, সমস্ত কিছু নিমন্ত্রণ করে টোরে নিয়ে চলে এসেছি, যেহেতু হাওয়া উঠে গেছিলো। নাহলে আর কটা ক্যাম্পে যেটা বাকি ছিল সেইগুলো করে ফেলতাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হবে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। আগামীকাল আসছি সানডে স্পেশাল, আবারও বেরোবো, আবার কোথায় যাই কী করি সেই রকম বিষয়ের একটা ভিডিও নিয়ে। বাই বাই, গুড নাইট।